তো শুধু মুমিনের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত, তবে শর্ত হলো সেই কাজে আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে। তবে প্রত্যেকটা কাজ শুরু করার আগে স্বতন্ত্র দোয়া আছে। এই দোয়াগুলো যদি আমরা পারি শোনাই সোহাগা অনেক ভালো, এটা অনেক সওয়াবের কাজ, অনেক বরকতের কাজ। কিন্তু যারা দোয়া পারি না, তারা অন্ততপক্ষে কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। মহিলারা সংসারের কাজ করবে, সংসারের কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর ঝাড়ু দেবে বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোকান খুলতে যাবে, শাটারটা খুলতেছে, তালা খুলতেছে, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হয়েছে, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা বৈধ কাজ এবং প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, কুল্লু আমরিন জি বালিল লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ। যে সমস্ত ভালো কাজের আগে, বৈধ কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজটা বেবরকত থাকে, লেস কাটা থাকে, ওই কাজের মধ্যে শয়তান শরীক হয়। মেশকাত শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া তুআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশাআ। ঘরওয়ালা যখন তার ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, খানেওয়ালা যখন খানা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন শয়তান বলতে থাকে, লা মাবিতা লাকুম ওয়ালা আশাআ, এই ঘরে আর থাকতে পারবা না হে আমার সঙ্গী সাথীরা। শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলতে থাকে, এই ঘরে আর না থাকতে পারবা, না তোমাদের থাকার জায়গা আছে, না ওনার সাথে খানা খাইতে পারবা, তোমরা ওনার সাথে খানাও খাইতে পারবা না। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। এমনকি বাথরুমে যদি আমরা যাই, বাথরুমে যাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। বাথরুমে যাওয়ার সুনির্দিষ্ট দোয়া আছে, যদি এটা আমরা পারি তো শোনাই সোহাগা। যারা পারি না, তারাও বিসমিল্লাহির রহমানির রহিম বলবো এবং দোয়াটাও পড়বো। কেননা বিসমিল্লাহির রহমানির রহিমের একটা স্পেশাল পাওয়ার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাথরুম করার সময় তো প্রত্যেকটা মানুষের সতল খুলতে হয়। তখন জিন্নাতেরা মুমিনের লজ্জাস্থান দেখে তারা হাসি তামাশা করে, খেলাধুলা করে। যখন কোনো মুমিন বান্দা বাথরুমে যাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তখন ওই বনি আদম এবং জিন্নাতের মাঝে একটা পর্দা পড়ে যায়, একটা আড়াল পড়ে যায়, দেওয়াল সৃষ্টি হয়। তখন জিন্নাত অথবা শয়তান ওই লোকটার লজ্জাস্থান আর দেখতে পায় না, সতর আর খোলা দেখতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সিতরুম্মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইদা দাখালাল কানিফা আইয়াকুলা বিসমিল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু আনহু শাইতানু কামা ইয়াযুবুর রাসাস ফিন নার। যখন কোনো বান্দা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন শয়তান এতটাই বিগলিত হয়ে যায় অথবা অকর্ম হয়ে যায়, যেমন আগুনের ভিতরে সীসাকে, একটা শক্ত সীসা, একটা চাক্কা সীসাকে আগুনে ঢেলে দিলে যেমন এটা গলে একেবারে পানির মতো হয়ে যায়, তার কার্যক্ষমতা থাকে না।